কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় বিভূতি কি এবং কি করে হয়। ঠাকুর বলছেন, এই যে বিভূতি, এটা কি করে হয়? মনই হলো সব। মন জিনিসটা কি? অতি সূক্ষ্ম একটি শক্তি হলো মন। পৃথিবীতে এই মনের এমন কোনো স্থান নেই যে জায়গায় সে বসতে পারে। বসতে গেলেই এফোর ওফর হয়ে গলে চলে যায়। দেওয়ালে বসলে 50 হাত ফুটো মনে হবে, কাজেই অনায়াসে ওপারে চলে যাবে। অতি সূক্ষ্ম মন, বিরাট তার ক্ষমতা, অসীম তার শক্তি। মন যদি মনন করে তবেই সৃষ্টি হয়। এই মন থেকেই পৃথিবী। তোমাদের দেহও এই মন থেকেই তৈরি। তোমাদের এই মন জলে ছিল, বাতাসে ছিল, খাদ্যে ছিল, রক্তে ছিল, বীর্যে ছিল। পরিবর্তনে এসে এসে সেই মন দিয়ে তুমি তৈরি হয়েছ। তাহলে এই মন পরিবর্তনে ছিল, এবং পরিবর্তনে ছিল যখন, তবে তার আগেও কোথাও ছিল নিশ্চয়ই এক জায়গাতে ছিল, নতুবা এলো কি করে? কিন্তু কোথায় ছিল? ছিল এই মহাশূন্যে। এই পৃথিবী শূন্যে আছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবই শূন্যে আছে। তাহলে পড়ে না কেন? পৃথিবীর মন দিয়ে সূর্যকে টেনে রেখেছে, সূর্যের মন দিয়ে পৃথিবীকে টেনে রেখেছে। সবাই সবার মন দিয়ে সবাইকে টেনে রেখেছে। বহু দূরে থেকেও এই মন দিয়ে একে অপরকে টেনে রেখেছে, নতুবা পড়ে গিয়ে লণ্ডভণ্ড হয়ে যেত, গুঁড়ো হয়ে যেত। কাজেই দেখতে পাচ্ছ, দূরে থেকেও এই মন দিয়ে কাজ করা যায়। এই মন যখন তোমার আমার কাজ আছে, তখন এই মন দিয়ে যাকে বিভূতি বলে সেই অসম্ভব কেন সম্ভব হবে না? মনটাকে সেইভাবে লাগাতে হবে। মনে করো, রেলগাড়িটাকে ইঞ্জিন 100 হর্স পাওয়ারে টেনে নিয়ে যাচ্ছে। এখন আমি বা তুমি যদি সেই রেলগাড়িটাকে ওই মন দিয়ে 150 হর্স পাওয়ারে পিছন দিকে টেনে রাখি, তবে রেলের সাধ্য কি রেল সামনে এগুবে? রেলের যে মন নিয়ে রেল এগুবে, সেই রেলের শক্তি হয়েছে তো আগুন, জল, বাষ্প থেকেই। তেমনি সেই আগুন, সেই জল, সেই বাষ্প আমার তোমার ভিতরেও আছে। তবে আমি বা তুমি কেন পারবে না রেলকে আটকাতে? শক্তি যখন আছে, সেই শক্তিকে বাড়াতে হবে। তোমাদের কি হচ্ছে? তোমাদের শক্তিটা জমাট বেঁধে আছে। জলও যা, বরফও তা। কিন্তু বরফ জলের মতন গড়িয়ে যেতে পারে না, কেননা জমাট বেঁধে আছে বলে। তাপ দিলে সেই বরফ গলে আবার জল হয়। তেমনি তোমাদের জমাট বাঁধা শক্তি তাপ পেলেই গলে যাবে, এবং তখন দেখবে কি অসীম শক্তি তোমাদের মধ্যে আছে। মন অতি সূক্ষ্ম, এই দেহেতেই আছে। মন চায় দেহকেও সে মন করে নেবে। মন চায় দেহও তার মতো সূক্ষ্ম হোক। দেহকে সে যদি সূক্ষ্ম করে নিতে পারে, তবে এই শরীর, আবার বলছি, দেহকে সে যদি সূক্ষ্ম করে নিতে পারে, তবে এই শরীর নিয়েই সে এই মহাশূন্যের ভিতর যেখানে খুশি সেখানে যেতে পারে। তাই দেখা যায় কেহ কেহ সাধনা করে শরীরকে কিছু সূক্ষ্ম করতে পারে, তাই জপ করতে করতে শূন্যে উঠে যায়। এই মন কত সুন্দর, কত শক্তি এই মনের। তোমাদের ভিতরে এই মন বসে আছেন, এই মনই হলো কৃষ্ণ। তোমরা চিন্তা করলেই বুঝতে পারবে কি সুন্দর এই মন কৃষ্ণ হয়ে তোমাদের মধ্যে বসে আছেন। এই মনই কৃষ্ণ হয়ে, জ্ঞান হয়ে উপদেশ দিচ্ছেন, এইভাবে চলো, এইভাবে কাজ করো, তোমার মঙ্গল হবে। আবার এই মনই অর্জুন হয়ে, অজ্ঞান হয়ে বলছে, আমি কাম, ক্রোধ, মোহের বশীভূত, আমি পারবো না এইভাবে চলতে। আবার মন কৃষ্ণ হয়ে বলছেন, তুমি পারবে, তোমার অসীম ক্ষমতা,
তোমাকে এইভাবে চলতেই হবে। আবার মন অর্জুন হয়ে বলছে, আচ্ছা প্রভু, তুমি যখন বলছো আমি তোমার কথা মতোই চলব। গৌরাঙ্গ মহাপ্রভু এই মন কৃষ্ণকে দেখেছিলেন তাহার দেহের ভিতরে বসে আছেন, তাই তিনি সেই মনকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতেন। তারপর দেখলেন তার মন কৃষ্ণ হয়ে তার সামনে দাঁড়িয়ে আছেন। তখন তিনি বুঝলেন নাম ছাড়া গতি নেই জীবের, সবাইকে এই নাম নেওয়াতে হবে, ঘরে ঘরে এই নাম বিলাতে হবে। মনই কৃষ্ণ, মনই গুরু, তাই গুরুর নির্দেশ নিয়ে চলবে। গুরু যে বীজ মন্ত্র তোমাদের দিয়েছেন তাই সবসময় জপ করবে। এই মন শক্তিকে যদি আয়ত্ত করা যায়, বশে আনা যায়, তখন সে যা খুশি তাই করতে পারে। এই মন তোমাদের মধ্যে বসে আছেন, তিনি চাইছেন তাকে তোমরা মুক্ত করে দাও। তিনি জন্মের ভিতরে আর থাকতে চান না, জন্ম নিলে মৃত্যু হবে, তাই তিনি চান তোমরা সিদ্ধি মুক্তি নির্বাণে চলে যাও, তাকে মুক্ত করে দাও। আর যেন মনরূপ শক্তিকে কোনো গর্ভে ঢুকতে না হয়। কিন্তু কয়জন সেই মনের কথা বোঝে, তাই তাকে আবার গর্ভে ঢুকতে হয়। যখন দেহ নিয়ে শ্মশানে দাহ করে তখন সেই মন শক্তি আছে বলেই দেহের সমস্ত ইন্দ্রিয়ে সেই শক্তি টেনে টেনে যার যার জায়গা মতন রেখে দিয়েছে। কর্ণেন্দ্রিয় তার জায়গা থেকে শুনছে, দর্শনেন্দ্রিয় তার জায়গায় থেকে দেখছে, ঘ্রাণেন্দ্রিয় তার জায়গায় থেকে গন্ধ নিচ্ছে। এক মুঠি ভিজা বালু মুঠি করে ঢিল পাকানো যায়। কেন যায়? ওই জল শক্তি হয়ে সব বালুকে টেনে তার শক্তি দিয়ে একত্রিত করে রেখেছে। জল যদি চলে যায়, অর্থাৎ বালির জল যদি শুকিয়ে যায়, তাহলে তাকে আর মুঠির মধ্যে চেপে ঢিল তৈরি করতে পারবে না, তার শক্তি তখন চলে গেছে। তাই এই দেহ থেকে যখন মন শক্তি চলে যায় তখন এই দেহ ধুলার মতন ছড়িয়ে পড়ে, সমস্ত ইন্দ্রিয় ছিন্ন ভিন্ন হয়ে যায়। মৌমাছি যখন উড়ে যায় শূন্য চাক পড়ে থাকে। রাম নারায়ণ রাম। পুস্তক সূত্র তত্ত্ব জিজ্ঞাসা। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।